বাংলাদেশে নিপা ভাইরাস নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার তুলনামূলক অনেক বেশি দেখা যাচ্ছে। গত 2 বছরে আক্রান্ত শতভাগ রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন উদ্বেগের কারণ হয়েছে অমৌসুমে সংক্রমণ। গত বছর আগস্ট মাসেও নিপা শনাক্ত হয় এবং একজন মারা যায়। এ ঘটনা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীর চিন্তায় ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ও মৃত্যুহার কোভিডের তুলনায় অনেক বেশি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্যমতে 2001 সাল থেকে এখন পর্যন্ত দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 347 জন। তাদের মধ্যে 249 জন মারা গেছেন। শুধু 2024 সালে নিপা ভাইরাসে 5 জনের মৃত্যু হয়, আর 2025 সালে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আরও 4 জন। অর্থাৎ সর্বশেষ 2 বছরে আক্রান্ত হওয়া 9 জনের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। নিপা ভাইরাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি রোগ। এ ভাইরাস সরাসরি মস্তিষ্ক এবং শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, যা মৃত্যুর কারণ হতে পারে। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এখনও পর্যন্ত এর কোনো কার্যকর টিকা ও সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কৃত হয়নি। নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে আসে, যা বাদুড়ের লালা, প্রস্রাব ও মলের মাধ্যমে ফল এবং কাঁচা খেজুরের রসে মিশে যায়। এটি দূষিত খাবার বা সরাসরি সংক্রমিত প্রাণী ও মানুষের সংস্পর্শে এলে মানুষে ছড়ায়। বাদুড়ের খাওয়া, আধা খাওয়া ফল বা তাদের শরীর থেকে নিঃসৃত তরল কাঁচা খেজুরের রসে মিশে গেলে ওই রস পান করলে এই ভাইরাস সহজেই সংক্রমিত হতে পারে। এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় হল বাদুড় ও সংক্রামিত প্রাণী এবং তাদের লালা ও প্রস্রাবের সংস্পর্শ এড়িয়ে চলা, বিশেষ করে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকা, ফলমূল ভালোভাবে পরিষ্কার করে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। খেজুরের রস পান করলে অবশ্যই তা ভালোভাবে ফুটিয়ে পান করা। GM শিহাব, রূপালী বাংলাদেশ।